ওয়ান্ডারফুল, কি সুন্দর জায়গা। ভাবা যায় মাকাওর মতো একটা প্রচলিত সিটিতে এরকম একটা জায়গাও আছে যে আমি ভাবতেও পারিনি। হ্যাঁ ঠিক আপনারই মতো। আপনার মুখ দেখলেই এত সাদা সহজ সরল মেয়েটা কেউ ধরতেই পারবে না যে আপনার ভেতরে এত পেঁচ আছে, এত রস লুকিয়ে আছে। বলছি পাদু, তুমি এই জায়গার লোকেশনটা কোথা থেকে পেলে? আমি তো আর জানতাম যে মাকাও সিটিটা মোটামুটি বিল্ডিং উল্ডিং দিয়ে ভর্তি থাকবে। ছোটবেলা থেকে শুনে এসেছি, পড়ে এসেছি যে মাকাও একটা এস্টাবলিশ সিটি, এখানে যে এরকম একটা সুন্দর গ্রাম্য জায়গাটা থাকবে আমি তো ভাবতেও পারিনি। খোঁজার চেষ্টা করলে ভগবানও দর্শন দেন। এটা তো সামান্য একটা জায়গা, এটা পাবো না এমন কোনো বড় কথা নয় আমার জন্য। ওই খুঁজেছি, ইনফরমেশন নিয়েছি, তারপরে মোটামুটি এরকম একটা জায়গার লোকেশন পেয়েছি। আর আমি জানি তো আপনি যতই মাকাও সিটিতে আসুন না কেন, আপনার এই গ্রামের জায়গাটা দেখতে অনেক পছন্দ হয়। তাই মোটামুটি একটা ম্যানেজ করে এরকম জায়গা কোথায় আছে, কিরকম আছে কিনা না সেই খবরটা আগে নিচ্ছি। নেওয়ার পরে একবার টিকিট কেটে ডাইরেক্ট এখানে চলে এসেছি। বাহ, সত্যি থ্যাংক ইউ। তুমি আমার জন্য এত ছানবিন করেছো, এত কষ্ট করেছো। হ্যাঁ করতে তো হবেই, বউ বলে কথা, মাথার মধ্যে দায়িত্ব নিয়েছি, তার দায়িত্বটা পালন করতে হবে না? আগে এটা বলুন, জায়গাটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে? পছন্দ মানে একবারে ছক্কা, 100%। একবার আমার মনের মতো জায়গাটা তুমি খুঁজে বের করেছো। অনেকদিন হয়েছে আমাদের গ্রামের বাসাটা মিস করতেছিলাম। এই মাকাও সিটিতে আসার পর থেকে মোটামুটি শুধু বিল্ডিং আর বিল্ডিং, একটুকু গ্রামের জায়গা, গ্রামের মাটি দেখতেই পেলাম না। তুমি আমার সত্যি মনের কথাটা পুরো একবার ধরে ফেলেছো। ওসব তো বলার কথা, আসলে যদি মনের কথাটা ধরতে পারতাম তাহলে তো আপনার মুখোশটা কবেই খুলে ফেলতাম। মুখে এক, বাইরে এক, চরিত্রে এক, আর ভেতরে আর অন্য কিছু। কি বিড়বিড় করছো বলো তো? না না, কই কিছু না তো। আচ্ছা বলছি কি, তোমার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, রাখবে? রিকোয়েস্ট কি? না তুমি আগে আমার কাছে প্রমিস করো যে রাখবে। আরে বাবা বলুন না কি রিকোয়েস্ট, না জেনে বুঝে কেমন করে প্রমিস করব? কি তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমাকে বিশ্বাস করে প্রমিসটা করতে পারছিস না? সামান্য একটা প্রমিস। বিশ্বাস তো করেছিলাম, কিন্তু আপনি আমার বিশ্বাসটা পুরো ভেঙে দিয়েছেন, আমার কাছ থেকে গোপন করেছেন। আপনি বন্দুক চালাতে পারেন, ফাইট করতে পারেন, আবার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার। সব কথা আপনি গোপন করেছেন। আপনি একটা দাদা, আপনার মুখে মোটামুটি মুখোশ লাগানো আছে, মুখোশটা আমার খুলতেই হবে। আপনার উপরে কেমন করে বিশ্বাস করি? কি হলো, উত্তর দিলা না যে? উত্তরটা দাও, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আর তাই বুঝি তুমি মোটামুটি আগে প্রমিস করতে পারছো না কথা না শুনে? আচ্ছা ঠিক আছে, প্রমিস না হয় করলাম, কি এমন হাম্বল রিকোয়েস্ট এবার বলুন তো দেখি। সব প্রমিস যখন মোটামুটি কথা রেখেছি, এটাও রাখার চেষ্টা করবো। বলুন কি রিকোয়েস্ট? বলছি কি, আমরা আর কালকে মোটামুটি কোনো জায়গায় অন্য জায়গায় যাবো না ঘুরতে, বুঝতে পেরেছো? কালকে আবার এই জায়গাটাতে সেম লোকেশনে সেম টাইমে আবার আসবানি। না না, সেটা কি করে সম্ভব? সেটা ইম্পসিবল। কেন ইম্পসিবল কেন? আমি কি এমন বললাম? আমি শুধু এটাই দাবি করেছি, এটাই হাম্বল রিকোয়েস্ট করেছি যে অন্য জায়গায় ঘুরতে না গিয়ে এইরকম পারিবারিক জায়গাতে আসলে অনেক ভালো হয়, বুঝতে পেরেছো? মনটা প্রফুল্লিত হয়ে যায়। তাই বলছি কালকে যখন আমরা অন্য জায়গায় ঘোরার প্ল্যান আছে, ওই প্ল্যানটা ক্যান্সেল করে এই জায়গাতে চলে আসবানি, সেম টাইম সেম লোকেশন। না তরি দেবী, এটা অসম্ভব। কারণ কি, আজকে রাত্রে আমরা ফ্লাইটে উঠছি, বুঝতে পারছেন? আমরা আজকে রাতের ফ্লাইটে আবার দেশে ফিরছি। কি হাবি যাবি বলো? আমার সঙ্গে ঢং করছো, ফাসলামি করছো, মস্করা করছো? তুমি ভুলে গেছো মোটামুটি এই প্লেনের নাম্বার, ফ্লাইটের নাম্বার আমার মোবাইলে পিএনআর স্ট্যাটাস আছে, বুঝতে পেরেছো? আমার কাছে মোটামুটি টিকিট আছে তো। আমাদের টিকিট পরশুদিন দুপুরবেলা, পরশুদিন দুপুরবেলা ফ্লাইটের, কালকের না, বুঝতে পেরেছো? না এটা ছিল, এটা আমি ক্যান্সেল করে দিয়েছি। ওই টিকিটটা ক্যান্সেল হয়ে মোটামুটি আজকে বিকেলের টিকিট করেছি, বুঝতে পারছেন? আমরা আজকে বিকেলেই ফ্লাইটে উঠছি দেশে ফেরার জন্য, বুঝতে পারছেন? আমি আর থাকবো না এখানে, আমি আজকে বিকেলেই মোটামুটি ফ্লাইট ধরে বাড়িতে চলে যাবো। তুমি টিকিট ক্যান্সেল করেছো? টিকিট ক্যান্সেল করলা, অথচ আমাকে একটাবারও জানার বহুত প্রশ্ন করলা না। আর টিকিট কিসের জন্য ক্যান্সেল করলা? আমার একটা মস্ত বড় মোস্ট ইম্পর্টেন্ট কাজ বাড়িতে মনে পড়েছে, বুঝতে পারছেন? তাই যেতেই হবে। তাই আমি আপনাকে না জিজ্ঞেস করে ফট করে টিকিটটা ক্যান্সেল করে আজকে বিকেলের টিকিট তৎকালে করেছি, বুঝতে পারছেন? আজকে বিকেলে মোটামুটি 5টার ভিতরে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছতে হবে। যা ঘোরাফেরা আর মোটামুটি বিকেল 3টে অবধি ঘরে করে নিন, আর 4টার সময় মোটামুটি আমাদের বোর্ডিং পাস হবে, আর 5টার ভেতরে আমাদের ফ্লাইটে উঠতে হবে, বুঝতে পারছেন? হাতে একদম সময় নেই, আমরা আজকেই বাড়িতে ফিরছি। আর হ্যাঁ, আপনার যদি ঘোরাফেরা মজ মস্তি শেষ হয় তাহলে লজে চলুন, লজে গিয়ে আবার প্যাকিংও করতে হবে, বুঝতে পারছেন? আবার 2টোর ভিতরে মোটামুটি এয়ারপোর্টের দিকে রওনা হতে হবে। চলুন, হাতে একদম সময় নেই। কি বলতে পারো তুমি? হুটহাট করে ডিসিশন নিলে, আবার প্লেনের টিকিট ক্যান্সেল করে দিলা, আবার তৎকালে টিকিট কেটে পড়েছো। কি 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 চলছে তোমার মাথায় বলো তো? আর তুমি এরকম রুক্ষ হয়ে আমার সাথে কথা বলছো কেন? রুক্ষ হয়ে কোথায় কথা বললাম? আমি জাস্ট বলেছি আমার হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে, তাই যেতেই হবে, না গেলে হয় না, বুঝতে পারছেন? তাই টিকিটটা ক্যান্সেল করে আমি আজকে বিকেলের টিকিটটা করেছি। আর আপনার যদি মোটামুটি থাকার এত ইচ্ছে হয় তাহলে থাকুন না, আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি ঘুরে ফিরে আরামে মোটামুটি নিশ্চিন্তে সময় কাটিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আজকে যেতেই হবে। আবার ঘুরবে, হানিমুন করতে এসেছে, মাকাও সিটি দেখবে। শালা মাকাও সিটি দেখতে গিয়ে আমাকে টাকাও বানাই দিছে। এত গোপন, এত রহস্য। শালা একটা ক্রিমিনাল, ক্রিমিনাল সঙ্গে বিয়ে করেছি আমি। আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে, শেষ শেষ শেষ। মুখে দেখলি চোখে খায় না, চোখে খাইনি মুখে খায় না। এজন্যই বড় লোকেরা বলে মোটামুটি যা চোখে দেখবো সেটা যে সবসময় সত্যি হবে তার কোনো নাই গ্যারেন্টি, আর যেটা সবসময় কানে শুনবা এটাও যে ঠিক হবে সেটারও নাই গ্যারেন্টি। আজকে হাতে নিতে প্রমাণ পেলাম। পাদু কোথায় যাচ্ছ? আগে কথাটা কমপ্লিট করে যাও না। আমি লজের দিকে গেলাম, আপনার যদি ইচ্ছে হয় আসুন, না হলে যদি ঘোরার ইচ্ছা থাকে, থাকার ইচ্ছা থাকে তাহলে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেতেই হবে। বলছি স্যার, তাহলে কি এবার এই কেসটা ক্লোজ?
হ্যাঁ, কেস তো ক্লোজ করতেই হবে, কারণ কি এদের জামিন হয়ে গেছে, এদের ব্যাপারে কোনো এভিডেন্স নেই। আমরা যা এদের ব্যাপারে এদের নামে অভিযোগ লাগিয়েছি তার বিরুদ্ধে পাক্কা কোনো এভিডেন্স নেই আমাদের কাছে, বুঝতে পারছিস? তাই তো কেস তো ক্লোজ নিশ্চিত। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, কারণ কি ওই যে কর্ণ চ্যাটার্জি, ওই শালা কি পাওয়ারফুল, কি শক্তিশালী। হ্যাঁ, যে জামিনটা ক্যান্সেল হওয়া অসম্ভব ছিল, হ্যাঁ বাতিল হওয়া অসম্ভব ছিল, সেই এই জামিনটা 1 সেকেন্ডে মোটামুটি পুরো পাক্কা করে নিয়েছে, আবার করে নিয়ে অপরাধীকে বের করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমি শুনেছি ওরা যে কথা বলেছিল তখন মোটামুটি কথা বলার মধ্যেই আমি একটু শুনতে পেয়েছি ওই কর্ণ চ্যাটার্জি দেশ বিদেশে মানে কি সাউথ আফ্রিকা, ইউনাইটেড কিংডম, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আবুধাবি, দুবাই, এগুলিতে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা করে, বুঝতে পেরেছো? কি 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 বললি, আবার বল। মানে স্যার, আমি এমন কি বললাম? আরে না না, ওই যে বললি তুই তো নিজের কানে শুনছিস কি কথা বলছিল কর্ণ চ্যাটার্জির সাথে ওরা, হ্যাঁ দুবাই হাবিজাবি কি বলছিলি যেন? ও হ্যাঁ ওটা, হ্যাঁ তো ওটা তো আমি নিজের কানেই শুনছি। ওই কর্ণ চ্যাটার্জি আর ওই নবীন কথা বলছিল একজন একজনের সাথে, বুঝতে পারছেন? আর ওই নবীন তার ভাইয়ের কাছে মানে কি মিস্টার ভুটুলের কাছে ওই কর্ণ চ্যাটার্জির পরিচয় দিচ্ছিল। পরিচয় দেওয়ার সময় তখন বলেছিল দুবাই, আবুধাবি, ব্যাংকক, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, মেঘালয়া, তারপরে মোটামুটি এই বাংলাদেশ, পাকিস্তান, নানান দেশে নানান ব্যবসা করে থাকে, নেটওয়ার্ক মার্কেটিং এর কত কত বড় বড় রেকেট চালায়, বুঝতে পারছেন স্যার? ও, তার মানে কর্ণ চ্যাটার্জি একজন ব্যবসায়ী, নানান দেশে নানান ব্যবসা করে থাকেন উনি। হ্যাঁ, তা ওটা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, আরে বাবা বলরাম, তুই কি করার চেষ্টা করছিস? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। হ্যাঁ, কর্ণ চ্যাটার্জি তো একজন ব্যবসায়ী হতেই পারে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, ওটার মধ্যে এত চমকি যাওয়ার কি আছে? হ্যাঁ, নানান দেশে একজন ব্যবসায়ীর ব্যবসা থাকা এটাই স্বাভাবিক। হ্যাঁ, কাপড় চোপড়, বেশভূষা, আইডেন্টিটি দেখে তো মনে হচ্ছিল ও অনেক বড় ব্যবসায়ী। হ্যাঁ, নানান দেশে ব্যবসা থাকতেই পারে, তাতে এমন কি আছে? না রে দেবো না, তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা এরকম না রে, যেরকম দেখছে যেরকম লাগছে ওরকম না। মানে তুই এখন কি এখান থেকে তুই সুতো বের করার চেষ্টা করবি নাকি? আরে বাবা, এছাড়া অনেক অনেক কেস পড়ে আছে, বুঝতে পারিস? আর তাছাড়া এদের জামিন হয়ে গেছে, এখন এই কেস নিয়ে ছানবিন করা আমাদের ঠিক হবে না, উপর মূলে তো জবাব দিতে হবে। হ্যাঁ, সে না হয় জবাব আমি দেবো, কিন্তু দেবো, আমি বলছি এই কেসটার মধ্যে এখনো ক্লোজ হয়নি, বুঝতে পারিস? হতে পারে ওদের জামিন হয়ে গেছে, ওরা ছাড় পেয়ে গেছে, কিন্তু আমি বলছি না আমার অনুমতি ছাড়া এরা শহর ছাড়তে পারবে না, বুঝতে পারিস? কারণ কি একটা কথা জানে রাখ, এই বলরাম নিজের মুখ দিয়ে যখন কিছু বলে খুব চিন্তা ভাবনা করে, এক একটা ওয়ার্ড মোটামুটি অন্যদের সামনে রাখে, বুঝতে পারিস? তাই তোর কি লাগছে আমি যে ওই কথাটা বলেছি যে শহর ছাড়তে গেলে আমার পারমিশনের দরকার, আমি কি খালি খালি বলিস নাকি? তার মানে তুই কি এখানে কি কিছু পেঁচ রাখিস নাকি? আলবাদ, 100 বার রাখিছি। হ্যাঁ, পেট ছাড়া কাজ হয় নাকি? হ্যাঁ, আমার নাম বলরাম, বুঝতে পারছিস? মোটামুটি আমাদের কাজটা কি? হ্যাঁ, তেনা পেঁচে সুতো টেনে টেনে বের করে পুরো খাল্লাস করে দেওয়া, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, তাই আমি আমাদের কাজটাই করছি। দেখ বলরাম, তোর সঙ্গে গত 2 বছর ধরে আমি কাজ করতেছি, কিন্তু আমি এটা জানি যে তুই যখন কিছু বলিস তখন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে, নিশ্চয়ই থাকে। তুই না জেনে শুনে মোটামুটি কোনো কথা কোনো ওয়ার্ড তুই বলিস না, তুই যখন বলিস ওটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এটা আমি জানি। কিন্তু আজকের এই ব্যাপারটা আমার মাথায় কিছু ঢুকছে না, বুঝতে পারছিস? একটু দয়া করে স্পষ্ট করে ক্লিয়ার করে বলবি তোর উদ্দেশ্যটা কি, তুই কি করতে চাইছিস? হ্যাঁ স্যার, একটু স্পষ্ট করে খুলে বললে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি, আগে থেকে একটু প্রিপারেশন থাকতাম আর কি। আর যদি প্রিপারেশন না করতে পারি তাহলে মোটামুটি একটু তৈরি থাকতাম। চিন্তা নেই চিন্তা নেই, আমি তো আছি। হ্যাঁ, আমি থাকতে আবার চিন্তা কিসে? তোমাদের সাথে বলরাম আছে তো। আরে বাবা, সেটা বলছি না তো, সেটা তো জানি তুই আমাদের সাথে আছিস, আমরাও তোর সাথে আছি। হ্যাঁ, মোটামুটি অপরাধীকে ধরতেই হবে, এটাই আমাদের কাজ। মূল উদ্দেশ্য হলো কি এটা, এই মোটামুটি দেশের এই বীজাণুকে কীটাণুকে সাফাই করা। তা বলছি তোর উদ্দেশ্যটা কি? এই কেস নিয়ে তুই কি ভাবছিস? আর তুই যে বললি কেস এখনো ক্লোজ হবে না, তার মানে তোর কি কারোর উপরে সন্দেহ আছে নাকি? কারো না বল, কাদের উপরে সন্দেহ আছে? মানে স্যার, মানেটা খুবই সহজ। এই যে সেন কেমিক্যাল যেরকম করে দেখায় এত সৎ পথে ব্যবসা করতেছে, কিন্তু আসলে তা নয়। ভাগ্যিস আমার হাতে কোনো প্রমাণ নেই, না হলে এদেরকে দেখিয়ে দিতাম আমি কি জিনিস, আমাদের ডিপার্টমেন্ট কি জিনিস, বুঝতে পারিস তোরা? হ্যাঁ, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঠুকে ঠুকে মোটামুটি প্রমাণ এভিডেন্স একত্রিত করতে হবে, এদের উপরে ইগলের মতো নজর রাখতে হবে, বুঝতে পারিস? এক কথা বলতে পারিস যে সিসিটিভি ফুটেজ, হাগু করতে গেলি, পয়সা করতে গেলি, খাতে গেলি, ঘুমাতে গেলি, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কি করছে, এমনকি বর্তমানে কোথায় যাচ্ছে, কি করছে, সব পাই টু পাইয়ের খবর আমাদের থাকতে হবে, বুঝতে পারছিস? কি বলছিস রে? তাহলে এটা তোর কেমন করে সন্দেহ হলো? তুই এত কনফার্ম হয়ে কেমন করে বলছিস? কারণ আমি এখানে আসার আগে, ডিপার্টমেন্টে আসার আগে ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম। ওই ভন্ডালার তেলকে যে ইনজেকশনটা মারিছে, যে কেমিক্যালটা পুশ করেছে ওদের বডিতে, ওই কেমিক্যালটার রহস্য আমি পেয়েছি, বুঝতে পারছিস? তার থেকেই বলছি ওই কোলেস্ট্রল নামের কেমিক্যালটা, এটা একটা সাধারণ মোটামুটি কেমিক্যাল নয়, বুঝতে পারছিস? এটা সৌদি আরব, সাউথ আফ্রিকায় পাওয়া যায় না, এটা একমাত্র মোটামুটি ব্যাংকক, আবুধাবিতে পাওয়া যায়, ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে, বুঝতে পারছিস? যাতে করে, আর এই কেমিক্যালটা খুব রেয়ার, খুব মূল্যবান কেমিক্যাল। মানে এমন কি কেমিক্যাল এটা? এমন কি কেমিক্যাল? এটা এমন প্রচলিত কেমিক্যাল, এটা খুব রেয়ার কেমিক্যাল, বুঝতে পারিস? কোলেস্ট্রল নামের কেমিক্যাল। এই কেমিক্যাল বডিতে পুশ করলে সেকেন্ডের মাত্রাতে ব্রেন ওয়াশ হয়ে যায়, বুঝতে পারিস? জীবনে কোনো দিনও মোটামুটি ভবিষ্যতে এই স্মৃতিশক্তি ফেরার কোনো চান্স থাকে না, 1 নম্বর। আর দ্বিতীয়, মোটামুটি ধীরে ধীরে করে আস্তে আস্তে করে হার্ট, কিডনি, লিভার, লাংস সব ফেল করে, বুঝতে পারছিস? এক কথায় বলতে পারিস যে এই বডিতে মোটামুটি কোলেস্ট্রল নামের ইনজেকশনটা পুশ করলে আস্তে আস্তে করে মানুষ পটল তোলার রাস্তায় নির্ধারিত হয়, বুঝতে পারছিস?
আর শুধু এটা নয়, যাদেরকে ইনজেকশনটা পুশ করা হবে তাদেরকে মোটামুটি 24 ঘন্টা বা 48 ঘন্টার ভেতরে মোটামুটি কিডনি লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, বুঝতে পারছিস? না হলে কিডনি লিভার ফেল তো হবে, আর সঙ্গে করে শরীরের বিভিন্ন জায়গাতে ফ্র্যাকচার হয়ে যাবে, বুঝতে পারছিস? মানে এক কথা বলতে পারিস ক্ষতির দুর্বিনাশ হয়ে যাবে। আর তার মানে মোটামুটি ওই যদি 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিডনি লিভার হার্ট লাংস এগুলি যদি খুলে ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে ওই যেই বডিতে যেই পার্টগুলি মোটামুটি এক্সচেঞ্জ করা হবে সেই বডিতে কোনো পার্ট আর কাজ করবে না, বুঝতে পারছিস? আর যেই পার্টটা খোলা হবে সেই পার্টটা মোটামুটি দীর্ঘদিন ধরে ভালো থাকবে। মানে স্যার, মানে কি প্রিজার্ভ? তাহলে তো স্যার এটা প্রিজার্ভ করা হলো। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ তুমি ঠিক ধরেছো। মানে কি বলছিস তুই? তুই শিওর? তুই কনফার্ম? মানে কি তুই যা বলছিস তুই ভাবনা চিন্তা করে বলছিস তো? হ্যাঁ, যে তুই কনফার্ম নাকি? আরে বাবা, আই এম 100% কনফার্ম, বুঝতে পারছিস? আমি এই ডিপার্টমেন্টে আসার আগে বললাম না, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে এসেছি। ডাক্তারবাবুকে মোটামুটি এই ভন্ডালার তেলের রিপোর্ট দেখিয়েছি, বুঝতে পারছিস? আর ডাক্তারবাবুই বলিছে ওদের বডিতে মোটামুটি এই ক্যালস্ট্রল নামে ইনজেকশনটা কেমিক্যালটা পাওয়া গেছে। তখন উনি বলিছে ওই আমি জিজ্ঞেস করার পরে এই কেমিক্যাল কি কি হয়, কিসের জন্য দেওয়া হয়, সব হাবি যাবি সব বিগতপত্র আমাকে খুলে বলিছে। আর শুধু কি তাই, ডাক্তারবাবু এটাও বলিছে এটা এমন একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা বডিতে একবার পৌঁছলে বডিতে যদি কোনো ডিফেক্ট থাকে মোটামুটি 5 মিনিট বা আধ ঘন্টার ভেতরে এই ডিফেক্টটা মোটামুটি রিপেয়ার হয়ে যায়। এই ধরতে পারিস যদি তোর মোটামুটি লাংসের প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে, মোটামুটি আধ ঘন্টার ভিতরে পুরো সলভ, পুরো একবার ফিট এন্ড ফাইন হয়ে যাবে তুই, বুঝতে পারছিস? কিন্তু তুই ভেতরে ভেতরে আস্তে আস্তে করে পুরো ধ্বংস হয়ে যাবি, বুঝতে পারলি? মানে বলতে পারিস যে এক কথায় ইনস্ট্যান্ট কারবার হয়ে যাবে, তুই ভালো লাগবি কিন্তু আস্তে আস্তে করে তুই পতনের দিকে এগোবি। তাই বলছি দেবো, তাই বলছি, বুঝতে পারছিস? আই এম পুরো 100% কনফার্ম ওই সেন কেমিক্যালে কিছু তো একটা গড়বড় চলতিছে, বুঝতে পারছিস? সেন কেমিক্যাল শুধু ম্যানুফ্যাকচার করতেছে না, প্রোডাকশন করতেছে না মেডিসিন, বুঝতে পারছিস? আসলে ওদের ব্যবসাটা অন্য আর কিছু। এই মেডিসিনের ব্যবসাটা তো লোক দেখানো, হ্যাঁ, যে সততার পথে কাজ করতেছে শুধুমাত্র লোক, পাবলিক, জনগণ এবং কি আমাদেরকে শোকেস করার জন্য, বুঝতে পারছিস? আসল রহস্য, আসল ব্যবসা মনে হচ্ছে অন্য কিছু। আর আমি যেটা সন্দেহ করছি, যেটা ডাউট করছি, এটা যদি কনফার্ম হয়ে থাকে তাহলে খুব একটা বিপজ্জনক ব্যাপার এটা, বুঝতে পারছিস? আর আমাদের পুরো ডিপার্টমেন্টের উপরে প্রশ্ন উঠবে এই কেসটা যদি আমরা সলভ না করতে পারি, বুঝতে পারছিস? বিশেষ করে আমার উপরে। আরে বাবা, সেটা না হয় বুঝলাম, সেটা না হয় পরের কথা। আগে আমাকে বল, তুই যে এইসব কথা বলিস এটা যদি সত্যি হয়, ওই কেমিক্যালের সাইড ইফেক্ট যদি এতগুলি থাকে, তাহলে তো তোর ভাইদেরকে মারা হয়েছে, পুশ করা হয়েছে, এদের বডিতে ওই কেমিক্যালটা পাওয়া গেছে, তাহলে এদের কি হবে? ভয় নেই, ভয় নেই, একদম ভয় নেই। ডাক্তারবাবু আমাকে একজন সায়েন্টিস্টে রেফার করেছে, বুঝতে পারছিস? ডাক্তারবাবু বলেছে মোটামুটি 48 ঘন্টার ভেতরে মোটামুটি ওই কেমিক্যালটা যদি পুশ করা হয় এদের বডিতে অ্যান্টিডোট হিসেবে, তাহলে কোনো সমস্যা থাকবে না, ভয়ের কোনো চিন্তা থাকবে না। সায়েন্টিস্ট? তাহলে চল ওই সায়েন্টিস্টকে খুঁজে বার করি। আরে বাবা, তুই এখানে এসে কেসের পিছে পড়ছিস কি? ওসব আমরা হ্যান্ডেল করে নেবানি। আগে সায়েন্টিস্টকে খুঁজতে হবে, কখন সায়েন্টিস্টকে খুঁজবো, কখন মোটামুটি খুঁজে ফর্মুলা নেবো বা কেমিক্যাল নেবো, কখন পুশ করবো, এদের প্রাণ নিয়ে একটা ঝুঁকি করা ঠিক হবে না। চল চল চল, এসব কেসের কথা পরে দেখে নেবানি, বুঝতে পারছিস? আগে তোর ভাইদেরকে বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ স্যার, দেবো স্যার, একদম ঠিক কথাই বলিছে। আগে চলুন স্যার, আপনাদের ভাইকে অ্যান্টিডোটটা দিতেই হবে, সায়েন্টিস্টকে খুঁজতে হবে। আপনি বলুন তো কোন সায়েন্টিস্ট কোথায় থাকে, কোন দেশে থাকে? আমরা এখনই একটা ব্যবস্থা করছি। এ কি, আমরা এত সিরিয়াস হয়ে কথা বলছি, তুই হাসছিস যে? আরে বাবা, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝতে পারছিস? এত প্যানিক হওয়ার কিচ্ছু নেই, এত প্যানিক হচ্ছিস কেন? হ্যাঁ, আর যে সায়েন্টিস্টের কথা ডাক্তারবাবু বলেছে সেই সায়েন্টিস্টটা আর কেউ নয়, না না না, দেখেন আমার ভাই পাদু, বুঝতে পারছিস? মিস্টার পাদু দা সায়েন্টিস্ট। ও, তাহলে তো কোনো সমস্যা নেই। এই পাদুদার ব্যাপারে অনেক খবরে ম্যাগাজিনে পড়েছি, উনি যে কেমিক্যাল তৈরি করে, যে ফর্মুলা দিয়ে মোটামুটি মেডিসিন তৈরি করে, ওই মেডিসিন কোনোদিনও ফেল করে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, মোটামুটি পাদুদার নাম যেখানে আছে, পাদুদাকে রেফার করেছে ডাক্তারবাবু, তার মানে ভন্ডালার তেল সুস্থ হয়ে গেছে, কনফার্ম। হ্যাঁ, পাদুদা একটা জিনিয়াস, ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। পাদুদার সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, আর কোনোদিনও পারবে না, ভবিষ্যতেও পারবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, তোর ভাই একটা চিজ বটে, বুঝতে পারলি? পাদুদা আছে যখন তুই আর চিন্তা করছিস কেন? এই যা মরিস রে, এই তোর ভাই না তোর বৌদির সাথে হানিমুন করতে মাকাও গেল? হ্যাঁ, তোর ভাই তো মাকাওতে, দেশেতে নেই, তাহলে কেমন করে কি হবে? আরে বাবা, এটা হল হয়ে গেছে, ওই দাদার সঙ্গে একটু আগে কথা হয়েছে, বুঝতে পারছিস? আজকে রাত্রে 5টার সময়, বিকেলবেলা 5টার সময় ফ্লাইটে উঠতেছে, এই মোটামুটি ধরে নে রাত্র 12টার ভিতরে ঘরে পৌঁছে যাবে। ও সেই ব্যাপার, তার জন্যই তো বলি তোর মুখে এত হাসি ফুটছে কেন? হাসলে হবে না দেবো, হাসলে হবে না, হাসার সময় নেই এখন, বুঝতে পারছিস? অনেক কাজ পড়ে আছে। ভন্ডালা তেলকে আমি সামলে নেবানি, ওদেরকে আমি কিচ্ছু হতে দেবো না। আমি যেহেতু আছি, আমার দাদা যেহেতু আছে, কেউ কিচ্ছু করতে পারবে না আমরা থাকা সত্যি, বুঝতে পারছিস? কিন্তু এই সেন কেমিক্যালকে খুঁজে বার করতে হবে, এদের পিছনে কার হাত আছে, আর কর্ণ সেন কিসের জন্য এখানে এসেছে, এটা আমাকে খুঁজে বার করতে হবে। আমাকে না ফ্রেন্ড, আমাকে না, বল আমাদেরকে খুঁজে বার করতে হবে। উই আর উইথ ইউ। হ্যাঁ স্যার, অলওয়েজ উই আর উইথ ইউ। এটা কি বউ, এটা কি? কেন তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এটা স্কুল ব্যাগ। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, এটা স্কুল ব্যাগ। কার? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি। তুই না ভন্ডালার তেলকে এই পাদুয়া নাদুর রুমে মোটামুটি বিশ্রাম করতে দিলি, হ্যাঁ, ওই জায়গা থেকে তুই কি ব্যাগটা নিয়ে এসেছিস নাকি? হ্যাঁ, এটা কার? কার? এটা পাদুয়া নাদুর রুম থেকে আমি নিয়ে এসেছি, তাহলে কার হতে পারে? পাদুর পড়া তো অনেকদিন আগে কমপ্লিট হয়েছে, ওর ব্যাগ তো থাকার কথা নয়, এই নাদুর হবে একদম। এই ব্যাগটা নাদুর,
তানি বউ তুই নাদুর স্কুল ব্যাগ নিয়ে এসেছিস কিসের জন্য? হাতে করে ঘুরোঘুরি করতেছিস কেন? তোকে না এই গুগুদা বললো যে ভন্ডালা তেলকে ওই পাদুয়া নাদুর রুমে বিশ্রাম করতে দেওয়া হোক। আর তুই না ওদেরকে খাইয়ে দাইয়ে বিশ্রাম করানোর জন্য নিয়ে গেলি। ওই জায়গা থেকে কি ব্যাগটা নিয়ে আসার কথা ছিল নাকি? এটা কি নিয়ে আসলি? আরে বাবা, আমি কি ব্যাগ কি ছাদে সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘুরি নাকি? আমার কি মজা লাগে নাকি? তুমি জানো ওই ব্যাগের থেকে কি ব্যাগ পেলাম আমি? তার মানে বউ তুই নাদুর অজান্তে, নাদুর বাবার মানে কি গুগুদার অজান্তে তুই নাদুর ব্যাগ চেক করেছিস? দুটো আমি বলি কি তুমি বুঝো কি? আমার কি মোটামুটি চুলকাইতেছে নাকি যে ওর ব্যাগ চেক করবো আমি? আমি কেন খালি খালি ওর ব্যাগ কিসের জন্য চেক করতে যাবো? ওই তো মোটামুটি খাটটা একটু পরিষ্কার করতে গেলাম, বেড কাপড় উঠ কাপড় ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট একটু সরাতে গেলাম, একটু ভাঁজ ভাঁজ করতে গেলাম, করতে গিয়ে ওই নাদুর ব্যাগটা মোটামুটি সাইড দিয়ে আমার হাত থেকে মাটিতে পড়েছে আর চেইনটা খুলে এসে, বুঝতে পারছো? চেইন খুলে মোটামুটি কি বেরিয়েছে তুমি জানো? স্কুল ব্যাগ থেকে কি বেরোবে আবার? ওই নিশ্চয়ই বই খাতা কলম পেন্সিল এগুলি বাইয়েছে, স্কুল রাবার এগুলি। ভাগ্যিস ওগুলি যদি বেরোতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না, কোনো কথাই ছিল না। কিন্তু আনফরচুনেটলি এগুলি কিছুই বেরোয়নি, বুঝতে পেরেছি? স্কুল ব্যাগ স্কুলের জায়গা ছিল, বই খাতার জায়গা ছিল, কিন্তু ব্যাগটার থেকে এটা বেরোছে। দাও 1 মিনিট তোমাকে দেখাই, ব্যাগটা একটু নিচে রাখতে হবে। এই দেখো, নাদুর ব্যাগ থেকে নাদুর স্কুল বই খাতা এগুলোর ছাড়া ওটা বেরিয়েছে, বুঝতে পেরেছো? আমি দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছো? হাত কাঁপতেছে এখন অব্দি। আরে বউ, এটাতে তো অবাক হওয়া কি আছে? ওটা খেলনা বন্দুক, বুঝতে পারছিস? ওই টর্চ লাইটের মতো জ্বলে, বুঝতে পারছিস? ওই কালী পুজোর সময় মোটামুটি রিল দেখিয়ে ফুট 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 করে বাজি ফাটানো, বুঝতে পারছিস? ওটা নিয়ে তো তামাশা করার কি আছে? আমার কপালে কি বুড়বক লেখা আছে না আরুয়া লেখা আছে যে আমি নকল বন্দুক ধরতে পারবো না? এটা আসল বন্দুক, বুঝতে পেরেছো? পাক্কা আসল বন্দুক। বন্দুকের ওয়েটই বলতিছে। মানে মানে এই বন্দুকটার ওজন নাই করে মোটামুটি 7 থেকে 8 কেজি হবে, বুঝতে পেরেছো? এই বন্দুকটা আসল বন্দুক, বুঝতে পেরেছো? আর নকল বন্দুকের ওয়েট কত থাকে? ভারী জুড়ে 1 কেজি হবে, এটা 7 ডাবল মোটামুটি 7 টাইমস ডাবল, বুঝতে পেরেছো? হাতে নিয়ে দেখো বন্দুকটা, এই বন্দুকটা পুরো অরিজিনাল, পাক্কা অরিজিনাল। রে বউ, তুই তো ঠিক কথাই বললি। এই বন্দুকটা তো নাই করে 7 থেকে 8 কেজি হবে। তো ভারী একটা বন্দুক। উরি বাবারে বাবা, এ তো পুরো মেটাল বডি। মেটাল বডি মানে একবার 100% মেটাল, বুঝতে পেরেছো? আমি চুম্বক দিয়ে টেস্ট করেছি, পরীক্ষা করেছি, একবার ফক করে চুম্বকে আকর্ষণ করে নেই, বুঝতে পেরেছো? তারপরে মোটামুটি ওই নিচে দিকে দেখো, এই মোটামুটি কালার ওলার একটু উঠে উঠে গেছে, যেমন কি আসল বন্দুক থাকে না, কালারটা নিচে দিকে একটু উঠে উঠে যায়, সেই মেটাল, বুঝতে পেরেছো? পুরো মেটাল বডি। মেটাল বডি তো বডি, আর সঙ্গে করে এত ওয়েট। এটা তো আসল বন্দুক রে বউ। সেটাই তো প্রশ্ন, আসল বন্দুক এই নাদুর ব্যাগে কি করছে? বলছি বউ, তুই কি সত্যি কথা বলছিস? এই বন্দুকটা এই নাদুর ব্যাগ থেকে পেয়েছিস? সত্যি না যে কি মিথ্যা বলছি আমি? আমি পুরো শিওর, বুঝতে পেরেছো? ওই তোমার নাদু মানে কি তোমার ভাঞ্জে ওই মোটামুটি কোনো একটা কাজ করতেছে, বুঝতে পেরেছো? ওই মোটামুটি কোনো চুরি ডাকাতি নিশ্চয় করতেছে, তা না হলে ওর স্কুল পড়ার ছাত্র। ওর ব্যাগে বন্দুকের কি কাজ? আমি তো প্রথম ভেবেছিলাম যে নকল বন্দুক হতে পারে। বন্দুকটা যখন হাতে নিয়েছি, বাবারই বাবা কি ওয়েট দেখেই ধরে ফেলেছি যে এটা আসল বন্দুক, বুঝতে পেরেছো? তুমি সতর্ক থাকো, বুঝতে পেরেছো? গুগুদাকে জানাও, মানে কি বড়টাকে তুমি জানাও যে নাদুর ব্যাগে এমন এমন করে বন্দুক পাওয়া গেছে, বুঝতে পেরেছো? পরে না হয় দেখবা পুলিশ ঘরে এসে নাকে গলায় দড়ি দিয়ে সবাইকে একবারে পুটাপুটি জেলের ভিতরে ভরে দেবে, বুঝতে পেরেছো? শুধুমাত্র নাদুর জন্য। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে নাদু এই বন্দুকটা দিয়ে মোটামুটি কতজন লোককে জানি পটল তুলিয়েছে। ও কি মোটামুটি পটল তোলা লোক নাকি? নাকি সুপার ক্লিয়ার, না সিরিয়াল কিলার যে টাকা দিয়ে মোটামুটি লোকেদেরকে পটল তোলানোর কাজ করে? ওটা তো হতে পারে। বউ, কি কথা বলছিস বলতো? হাবি যাবি এসব কথা বলছিস কেন তুই? না না, আমাদের নাদু, আমার ভাইপো নাদু এরকম কিচ্ছু করতে পারে না। তোরা আমাদের ভুল হচ্ছে। কিচ্ছু করতে পারে না, আমাদের ভুল হচ্ছে। তোমার কি লাগছে ভুল হচ্ছে? আমরা চোখে মোটামুটি ধুল পড়তেছে, বুঝতে পেরেছো? তা না হলে নাদু মোটামুটি এই 8 ঘন্টা 2 ঘন্টার ভেতরে ভন্ডারা তেলকে কেমন করে ছাড়িয়ে নিয়ে আসলো। আমাকে বলিছে যে কাকিমা আমাকে 2 ঘন্টা সময় দাও, 2 ঘন্টা নেয়নি, 1.5 ঘন্টার ভেতরে ভন্ডারা তেল আমাদের কাছে। কেমন করে? একমাত্র মোটামুটি হুমকি দিয়ে, বুঝতে পেরেছো? বন্দুক হয়তো কারোর মাথা রেখে মোটামুটি হুমকি দিয়ে জবরদস্তি দাদাগিরি করে ওরকম কাজ করিয়েছে, বুঝতে পেরেছো? কি বলছিস তুই বউ এসব? যা বলছি একদম শুনলো না, ঠিক বলছি, বুঝতে পেরেছো? টাকার নাম জয়রাম, টাকা যেদিকে সব এদিকে, বুঝতে পেরেছো? টাকার সামনে সততা ভালোবাসা সব জানলা ফাঁক দিয়ে দৌড় মেরে চলে যায়। এই তুমি দিদির কথাই নিয়ে নাও না। মোটামুটি তোমার বৌদি টাকার জন্য তো শেষকালে কি শেষ পর্যন্ত সংসার করলোই না, এখন বলে শুনি নাকি দুবাইতে আবার সেটেল হয়ে গেছে। দুবাইতে 4 দোকান দিয়েছে শুধুমাত্র টাকার জন্য, টাকার লোভে। তাহলে একই তো মায়ের সন্তান, মা যদি কুকর্ম করে থাকে তাহলে ছেলেগুলি করবে না? ও, তোমরা জামাই বউ এখানে? বলছি বৌমা, ভন্ডালা তেল এরা কই বিশ্রাম করছে? হ্যাঁ দাদা, বন্ডালা তেল বিশ্রাম করছে। ও, তাহলে ওরা খাইছে? হ্যাঁ দাদা, খেয়ে মোটামুটি এখন বিশ্রাম করতেছে। ও আচ্ছা, ভালো ভালো। তা নাদু কোথায়? নাদুকে তো দেখছি না। আবার দিয়ে খাওয়ার সময় হয়ে গেল, রাত্রি প্রায় মোটামুটি 9:30 বেজে গেল, ছেলেটা এখন আসলো না। কোথায় যে যায় কি করে কিচ্ছু বুঝতে পারতেছি না। তার উপর দিকে পাদু আজকে ফোন করেছে, পাদু বলে আজকে রাত্রে 12টা বা 2টোর ভিতরে বাড়িতে ফিরছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কিরে, তুই আবার এরকম কেরা হয় তাকিয়ে রয়েছিস কিসের জন্য? আবার হাতে ওটা কি? তোর কি এখন বয়স হয়েছে খেলনার পিস্তল দিয়ে, খেলনার বন্দুক দিয়ে খেলা? পিসকারি নাকি? না মোটামুটি ওই বাজি মারার মোটামুটি একটা ওই বন্দুক, নকল বন্দুক দিয়ে তুই কি করবি? বলছি গুগুদা, বলবো এটা নকল বন্দুক নয় তো?
নকল বন্দুক নয়তো মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা নকল বন্দুক তোর হাতে। এরকম বন্দুক ছোটবেলায় আমি পাদুকে কিনে দিয়েছিলাম, বুঝতে পারছিস? ওই রিল ঢুকিয়ে বাজি ঢুকিয়ে মোটামুটি ফুট করে বাজি ফাটানো, ওটা মনে হয় নিশ্চয়ই ওই বন্দুকটাই তুই পেয়েছিস। না দাদা, আনফরচুনেটলি ওটা সেই বন্দুকটা নয়। ও, এটা সেই বন্দুক নয়? তাহলে কি এটা ভন্ডালা তেলের জন্য নিয়ে এসেছিস নাকি? বলছি দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা সত্যি করা কথা বলবো। সত্যি করা কথা কি বলছো বৌমা? কিছু তো মাথায় ঢুকছে না, বলো তো দেখি, বলো কি কথা। বলছি কি, এই বন্দুকটা নকল নয়, বুঝতে পারছেন? এই বন্দুকটা একবারে পাক্কা 100% একবারে মোটামুটি অরিজিনাল। এই যা, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই মোটামুটি আমার দাদুর যে আগের বউ ছিল, পূর্ব বউ ছিল, ওরা যখন বন্দুক নিয়ে এসে আমাদেরকে ধাঁধা করেছিল, এটা মনে হয় সেই বন্দুকটা। ওটা থেকে পেয়েছিস নাকি ফুটো? ওটা কি মনে হয় চিপা চাপা পড়ে গেছে, নিতে মনে ভুলে গেছে? এক কাজ কর, আমরা বরঞ্চ এই বন্দুকটা পুলিশ থানায় গিয়ে জমা করে দিই। পরের দিকে না হয় আবার কেস কুস খেয়ে যাবো, বুঝতে পারছিস? এটা একটা বিপজ্জনক মারাত্মক হাতিয়ার। এটা যদি কাছে থাকে তাহলে পুলিশ আমাদের উপরে সন্দেহ করবে যে আমরা একটা ক্রিমিনাল, বুঝতে পারছিস? এসব বন্দুক আমাদের কোনো দরকার নেই, আমরা কমন মানুষ, সাধারণ পিপল, সাধারণ জনগণ, আমাদের আবার এসব কি কাজ? চল চল, এটা এক্ষুনি নিয়ে থানাতে জমা করে আসি। বলছি দাদা, এই বন্দুকটা আপনার ছেলে নাদু স্কুল ব্যাগ থেকে পেয়েছি। মানে বৌমা, কি কি বলছো তুমি? হ্যাঁ দাদা, শুনতে হয়তো বা চুকা লাগছে কিন্তু কিচ্ছু করার নেই, এটাই সত্যি। হ্যাঁ, আপনি বললেন না ওই নাদু আর ওই পাদুর রুমে গিয়ে ভন্ডালাদেরকে বিশ্রাম করার জন্য বিছানাটা করিয়ে দিতাম। তারই জন্য ওদেরকে নিয়ে ওই নাদু আর ওই পাদুর রুমে গিয়েছিলাম ওই বিছনাটা একটু গুজগাছ করতে, খাটটা একটু গুজগাছ করতে, বুঝতে পারছেন? আর যেই গুজগাছ করতে লাগলাম, হাতটা কোনি লেগে ওই নাদুর স্কুল ব্যাগটা মাটিতে পড়ে যায়। আর পড়ার পরে মোটামুটি বাড়ি খেয়ে স্কুল ব্যাগের থেকে ওই পিস্তলটা বেরোয়, বুঝতে পারছেন? আর যখন আমি পিস্তলটা হাতে নিয়েছিলাম, হাতে নেওয়ার আগে লাগছিল যে মোটামুটি ডুপ্লিকেট, কিন্তু যেই না হাতে নিলাম বন্দুকটার ওয়েট দেখে আমি পুরো 100% গ্যারেন্টি এটা নকল বন্দুক নয়, এটা আসল বন্দুক, বুঝতে পারছেন? আর বন্দুকের রংটা দেখুন, পুরো একবারে পাক্কা অরিজিনাল বন্দুক, বুঝতে পারছেন? তারপরে বন্দুকের বডিটা পুরো পিওর মেটাল, চুম্বক দিয়ে টেস্ট করেছি, 1 সেকেন্ডে পাক করে ধরে ফেলে। ফুটো, তোর বউকে বুঝা, বুঝতে পারছিস? তোর বউ মোটামুটি 2 দিন হয়নি আমার ঘরে ঢুকে আমার ছেলের নামে উল্টা উল্টা কি কি বলছে বলতো। এটা আবার কি? এসব কিন্তু আমার একদম পছন্দ নয়, বুঝতে পারছিস? মানছি তুই আমার জানের টুকরো, তুই আমার বন্ধুর থেকে বড় ভাইয়ের মতো, তাই বলে কি তোর বউ জাত নয় তা বলবে আমার ছেলের ব্যাপারে? এটা কিন্তু একদম উচিত নয়। বলছি গুগুদা, এটা সত্যি গো সত্যি, এই বন্দুকটা পুরো অরিজিনাল, কিন্তু আমি জানি না ওই বন্দুকটা নাদুর স্কুল ব্যাগ থেকে বেরোলো কি বেরোলো না, এটা আমি দেখিনি। ও বলছে তাহলে নিশ্চয়ই সত্যি হবে। আর এই বন্দুকটা তুমি হাতে নিয়ে দেখো, এই বন্দুকটা পাক্কা অরিজিনাল, বুঝতে পেরেছো? এই বন্দুকটার ওয়েট নাই করে 60 থেকে 8 কেজি হবে, বুঝতে পেরেছো? পিওর মেটাল বডি, তুমি হাতে নিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবা। ওরে বাপে, এ তো ভীষণ ভারী। তো ওজন 9 কেজির মতো হবে। হ্যাঁ গুগুদা, দেখিছো? এটা আসল বন্দুক, বুঝতে পেরেছো? পুরো মেটাল বডি। তো এটা তো পুরো মেটাল বডি, লোয়ার বডি। এটা তো নকল বন্দুক নয়। এরকমই একটা ভারী বন্দুক তো আমার কপালে এসে লেগেছিল। ওই যে পাদুর আগের বউটা আমাকে বন্দুক ছুড়ে মেরেছিল, তারপর আমার মাথাটা ফেটে গিয়েছিল। এরকমই তো বন্দুকটা ছিল। হ্যাঁ দাদা, কি বলছি আপনাকে, এই আসল বন্দুক, অরিজিনাল বন্দুক সবসময় মেটালেরই হয়, বুঝতে পারছেন? লোয়ারই হয়, আর এরকমই ওজন থাকে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে এরকম একটা জলযন্ত্র হাতিয়ার আপনার ছেলের ব্যাগে কি করছে বলুন তো? আমার তো এখন এটাও সন্দেহ হচ্ছে, নাদু এই বন্দুক দিয়ে না জানি কজনকে পটল তুলিয়েছে, নাকি নাদু ওই সুপারি কিলার করে, যে মানে কি টাকা দিয়ে লোকেদেরকে পটল তোলার কাজ করায়। এটা তো হতে পারে, নাকি নাদু কোনো ক্রিমিনাল কাজ করতেছে, মানে কি ক্রিমিনালদের সঙ্গে জড়িত হতে পারে, এটাও হতে পারে, নাকি 2 নম্বরই কাজ করতেছে, এটাও হতে পারে। বলছি তুই এসব কি বলছিস? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি, আমার যেটা সন্দেহ হয়েছে, যেটা ডাউট হয়েছে, এটা আমি বলেছি, বুঝতে পেরেছো? আমার কেন জানি লাগতেছে ওই নাদু কিছু একটা ভুল কাজ করতেছে, অপরাধ কাজ করতেছে। তা না হলে নাদুর মতো একটা সাধারণ ছেলের ব্যাগে, স্কুল যাত্রী ব্যাগের ভিতরে মোটামুটি অরিজিনাল বন্দুক কেমন করে আসলো? আর একটা কথা বুঝতে পারছো না, নাদু আমাকে 2 ঘন্টা সময় দিয়েছে, 2 ঘন্টার ভিতরে ভন্ডালাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। 2 ঘন্টাও লাগেনি, 1.5 ঘন্টার ভিতরে ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। কেমন করে? নিশ্চয়ই এই বন্দুকটা কারোর মাথায় রেখেছে, মাথায় রেখে মোটামুটি বন্দুকের ভয় দেখিয়ে সবাইকে কাজ করিয়েছে, বুঝতে পেরেছো? তার জন্যই তো মোটামুটি 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাতে কাজ হয়ে গেছে, অল কমপ্লিট। আজকে স্কুল ব্যাগের ভিতরে বন্দুক পাওয়া গেছে, কালকে পেটও পাওয়া যাবে, পরশুদিন মিসাইল পাওয়া যাবে, তরশুদিন মোটামুটি অ্যাটম বোম পাওয়া যাবে। পরের দিন দেখবা যে আমরা সবাই মিলে কাজটা দিতে, তারপরে একবার সুপ্রিম কোর্টে, তারপরে যাবজ্জীবনের জন্য একবার জেলের অন্ধকারে। তখন বলছি বউ, একটু চুপ কর না, একটু চুপ কর না, এসব কথা এখন বলার দরকার ছিল, প্রয়োজন ছিল? বলছি বৌমা, তোমার কথা যদি 1 ফুটে সত্যি থাকে, তুমি যা যা বলিছো এটা যদি সত্যি হয়ে থাকে, আর এই বন্দুকটা যদি নাদুই ওর ব্যাগে রেখে থাকে বা ওরই হয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে ওর নামে এফআইআর করবো, বুঝতে পেরেছো? ওকে থানাতে দিয়ে আসবো একবারে, তখন যখন পুলিশে ডান্ডা মারবে ও মুখে সব সত্যি কথা বলে ফেলবে, বুঝতে পেরেছো? আসুক আজকে হারামজাদাটা, ঘরে ফিরুক, তারপরে দেখো